খুব সুন্দর ভালো লাগলো। জয়গুরু। আমাদের এখন মঞ্চে স্থূল শরীর ঠাকুর মহারাজের প্রতীক এত বড় আসামবঙ্গীয় সারস্বত মঠের পূজ্যপাদ মহন্ত মহারাজকে আমরা একটু বরণ করে নেই আগে। জয়গুরু। আপনারা না ধারা একটু ভুল করেন। মহারাজকে নিয়ে এসছেন ঠিকই আছে, কিন্তু বরণ করার সময় সবাইকে জানাতে হবে যে মহন্ত মহারাজ আমাদের মঞ্চে আসীন হলেন, এটা বলতে হয়। মা শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী জগন্ময়ী মাতা কি, মহন্ত মহারাজ কি, মহন্ত মহারাজ কি। জয়গুরু। জয় মা। জয়গুরু জয়গুরু জয়গুরু। জয়গুরু। সঙ্গীত মৌ চক্রবর্তী। গুরু মৌ চক্রবর্তী সঙ্গীতের পর আমাদের পূজ্যপাদ মহন্ত গান চল। জয় হরি বলবো আরে মদন মোহন হেরবো গো, হরি বলবো আরে মদন মোহন হেরবো গো। জয় গুরু আমি বলবো গো, জয় গুরু আমি বলবো গো, হরি বলবো আরে মদন মোহন হেরবো গো। ওই মহাভাব স্বরূপিণী রাধে, মাধুর্য কাদম্বিনী রাধে, রাধা কৃষ্ণ রূপ মাধুরী হেরব দুটি নয়ন বলি, রাধা মাধব বলি হেরব দুটি নয়ন বলি। আমি কুঞ্জ দাঁড়ে দাঁড়িয়ে হয়ে রইব গো, আমি কুঞ্জ বনে দাঁড়িয়ে রইব গো, আমি কুঞ্জ দাঁড়ে দাঁড়িয়ে হয়ে রইব গো, আমি কুঞ্জ দাঁড়িয়ে হয়ে রইব গো। হরি বলবো আরে মদন মোহনে গো গো, হরি বলবো আর মদন মোহনে গো। ওই কৃষ্ণ মনোমোহিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, কৃষ্ণ মনোমোহিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, বিপিনে বিনোদে খেলা সঙ্গে আছে রাখাল মেলা, বিপিনে বিনোদে খেলা সঙ্গে আছে রাখাল মেলা। তাদের পদ দুলা গায়ে আমি মাকে গো, তাদের পদ দুলা। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি। ওই কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, শ্যামকণ্ঠ হেমমণি রাধে, ওই এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে।
জয়গুরু। মহিলা সভার তাৎপর্য সম্পর্কে বক্তব্য হাসি হালদার। জয় গুরু, জয় গুরু। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সকলের রক্ষাকর্তা জীবনদায়ী ঠাকুর মহারাজকে আমার বিনম্র ভূমিষ্ঠ প্রণাম, মা সুধাংশু বালাকে আমার বিনম্র ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মহন্ত মহারাজ, তাকেও আমার ভূমিষ্ঠ প্রণাম। অন্তেবাসী সন্ন্যাসীগণ আছেন, সাধু মহাত্মাগণ, সকলকে আমার ভূমিষ্ঠ প্রণাম। আছেন আমার সতীর্থ পাশে উপস্থিত এবং ঠাকুরের প্রিয় ভক্ত শিষ্য সকলকে আমার অনেক অনেক নূতন বছরের এবং আমরা যে আছি এখন এখানে উপস্থিত সকলকে আমার জয়গুরু সম্ভাষণ প্রণাম। খুব বড় দায়িত্ব একটা বর্তিয়েছেন ঠাকুর মহারাজের নির্দেশে, মহিলাদের দায়িত্ব কর্তব্য। মহিলা এসেছে নারী শব্দ থেকে, আর নারীকে ভাঙলে আমরা কি পাই? ওরি। নারী কারো কোনো শত্রু নয়, কিন্তু আমি একজন মহিলা, আমি কি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সবসময় সেইভাবেই চলি? আমি কাউকে আমার শত্রু না মনে করলেও, আমি কাউকে শত্রু মনে করছি না, কেউ তো আমার আচরণে কি আমার কথায় কি আমার ব্যবহারে আমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করছে। সেইটাই ঠাকুর আমাদেরকে বলতে চেয়েছেন তার বাণীতে, তার চিন্তায়, তার লেখা চিঠিতে, প্রত্যেকটা কথার মাধ্যমে, যে তোমরা ভালো হও, তোমরা সকলের প্রিয় হও, তোমার আচরণ, তোমার কথাবার্তা কারো মনে যেন কোনো কষ্ট না দেয়, কেউ তোমাকে শত্রু মনে করলেও, খারাপ আচরণ করলেও তুমি তা অতি সন্তর্পণে তুমি এড়িয়ে যাও, তাকে অনুতাপ অনুশোচনা করার সুযোগ দাও। সে যেন বুঝতে পারে, সে যেন তার মনের মধ্যে অনুশোচনা হয় যে কেন বললাম, এবং তোমার আচরণ হোক যে তুমি এই সারস্বত সঙ্গ পরিবারের একজন সদস্যা। সকল মাকে একটা কথাই বলবো, যে এক কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো এখানে আবার মহন্ত মহারাজ আছেন, সবাই আছেন। আমি ঠাকুরের চরণে, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটা কথা বলতে আমি বলছি, মনে আসছে যে সময়ে এই প্রবচনগুলো রচিত হয়েছিল তখন যে সমাজ ব্যবস্থা ছিল, মানুষ ছিল, এখনো কি সেরকম আছে? তাই সকলকেই আমি বলবো, মহিলারা আছে, মহিলারা দেখুন একটা অন্য পরিবার থেকে আসে, ভগবান প্রদত্ত ভাবেই কিন্তু তাদের মধ্যে এমন কিছু গুণ ঈশ্বর দিয়েছেন যে সে একটা অজানা অচেনা পরিবারে এসে সকলকে নিয়ে কিভাবে সে তার সারাটা জীবন কাটাতে পারে। ঠিক এখনো আমাদেরকে সেইভাবেই কিন্তু মেনে নিতে হবে, চলতে হবে। যতই আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে শিক্ষিত হই না কেন, কিন্তু মহিলাদের কতগুলো গুণগত তার যে আদর্শ আছে সেইগুলোই তাকে কিন্তু বাইরে, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে কিন্তু তাদেরকে আদর্শ স্থানীয় করে তুলেছেন। আজকে আমরা যে গুরুদেবকে পেয়েছি, ঠাকুর মহারাজকে পেয়েছি, মাত্র 15 কি 16 বছর তিনি ছিলেন এই জগতে। কতটুকু সময় ঠাকুর মহারাজ
তাকে পেয়েছিলেন তার গুণ, তার সাংসারিক কাজকর্মের দক্ষতা, তার মধ্যেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে না, ঠাকুর মহারাজ যে মহিলারাই পারে সমস্ত কিছুকে নিয়ে চলতে, এগিয়ে নিয়ে যেতে সমাজকে, সংসারকে। তার প্রেমপত্রে তিনি লিখছেন, আমি কাজ খুঁজতে গিয়ে আমি হিরে পেয়েছি। তো আজকে কিন্তু আমার এই ভক্ত শিষ্য ঠাকুর মহারাজের যারা উপস্থিত আছেন, তারা সবাই শুনেছেন গত দুদিন ধরে অনেক কথা, কিন্তু আজকে আমার সামনের যারা বসে আছেন ফাঁকা অডিয়েন্স, কারণ তারাই চান না, তারাই মহিলাদেরকে পিছিয়ে দিতে চাইছেন যে ওরা কিছু পারে না। আমি মহন্ত মহারাজ আছেন, তার কাছেও আমি এটা বলছি, আজকে তুলে ধরলাম। আমাদেরও খুব খারাপ লাগে যে আজকে সংসারে বাইরে সবাইকে চলতে হয়, সেইভাবে যুদ্ধ করতে হয় বর্তমান সামাজিক ব্যবস্থায়। আপনারাও মহিলাদেরকে সম্মান দিন। আর মহিলারা, মায়েরা, তাদেরকেও বলবো যে একটা সন্তান হওয়ার পরে কিন্তু ছেলে মেয়ে সকলের সমান দায়িত্ব নেওয়া, তাদেরকে বুঝিয়ে নিয়ে চলা কিন্তু মায়েদের কর্তব্য। আমার এই দেশে যেখানে 80% মানুষ পিছিয়ে পড়ার দলে আছে, কোনো সরকারের ক্ষমতা নাই যে এই দেশ থেকে হিংসা, বিদ্বেষ এবং এই ধর্ষণ তুলে দিতে পারবে। একমাত্র তার পরিবারে মায়েরা, তার অভিভাবকরাই পারেন। একটা মেয়েকে যেমন পৃথিবীতে আসার পর থেকে আস্তে আস্তে তাকে শিক্ষা দিতে হয় বাইরের সমাজ সম্পর্কে, তার আচার আচরণের মধ্যে দিয়ে, ঠিক একটা ছেলেকেও কিন্তু তার পরিবারের বাবা মাকেও কিন্তু সেই দায়িত্বই নিতে হবে। শুধু একটা মেয়ের ক্ষতি হয় না, মেয়ের উপর ক্ষতি করলে একটা ছেলেরও সারা জীবন নষ্ট হয়ে যায়। শুধু লেখাপড়া শিখিয়ে, বড় বড় স্কুলে পড়িয়ে, ভালো ভালো খাবার খাইয়ে, রেস্টুরেন্টে ভালো ভালো পোশাক পরিয়ে ভালো গাইডেন্স হওয়া যায় না, অভিভাবক হওয়া যায় না। এইগুলো করার সাথে সাথে তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু নয়, তার যতটুকু প্রয়োজন তার সঙ্গে সঙ্গে তাকে এই শিক্ষাও দিতে হবে যে তোমাকে বড় হয়ে একটা ভালো মনের মানুষ হতে হবে। আর সকলকে একটা কথা বলবো, সকল মায়েদেরকে, এবং আজকে যারা সংসারে তিল তিল করে আপনাদেরকে এইখানে এগিয়ে দিয়েছেন, সেই মানুষগুলোর কথা আপনারা মনে রাখবেন। বার্ধক্য আসলে তারা যেন সংসার থেকে ব্রাত্য না হয়ে যায়। আপনার সন্তানটিকে বড় করার ক্ষেত্রে তাদেরও কিন্তু 80% তাদের সেখানে তাদের আছে, অনেক দায়িত্ব আছে, এবং এর জন্য হয়তো আমাদেরকে একটু সহ্য করে নিতে হয়। হ্যাঁ, নেবেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেটা পাবেন, আপনার সংসারের ছেলেমেয়েরা কিন্তু হবে সব থেকে বড় একটা ভালো মনের মানুষ। সবাই ভালো থাকুন, আগামী বছর সবার শান্তির হোক, আরও আনন্দের হোক। আর ঠাকুর মহারাজ একটা কথাই বলেছেন যে তোমরা মানুষ হও। মানুষ তো আমরা বলি সবাই, কিন্তু মানুষ হতে গেলে যে জিনিসগুলো লাগে, যে সূক্ষ্ম অনুভূতিগুলো, একটা আগুনের ধর্ম কি তার দাহিকা শক্তি। যদি তার দাহিকা শক্তিটা আমরা কেড়ে নিই, না থাকে, তাহলে তাকে আমরা বলবো আগুন। ঠিক একটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, তার মধ্যে দয়া, মায়া, ক্ষমা করার যে ইচ্ছা, প্রবণতা, সহনশীলতা, সচেতনতা, শ্রদ্ধাবোধ, ভক্তি, তাহলে কিন্তু তাকে মানুষ পর্যায়ে রাখা যাবে না। আজকে আমরা এই যেখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আজকে এত বিভেদ, এত বিশৃঙ্খলা, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা সবাই নিজেদের সত্তাকে বিসর্জন দিয়ে এক মহান আত্মায় মিশে গেছি। সেটা কি? সে মহান আত্মাটায় না, সেটাই হচ্ছে ঠাকুর মহারাজের প্রচলিত ধর্ম, মনুষ্য ধর্ম। কারণ এই মনুষ্য ধর্মই পারে যে মানুষকে ত্যাগে এবং সেবা ব্রতে এগিয়ে দিতে। তাহলে সে তার নিজের পরিবারের, তার সমাজের, তার দেশের, দশের সকলের মঙ্গলে সে ব্রতী হবে। সবাই ভালো থাকুন। সকলকে আমার পুনরায় প্রণাম জানাবে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সঙ্গীত আছে উমা রায়,
যারা না সঙ্গীত পরিবেশন করবেন, আমি নামগুলো বলে দিচ্ছি, ওইদিকে আগে থেকে একটু প্রিপেয়ার থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। উমা রায় গেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও গো রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনী তুমি মধ্যমণি। রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনী তুমি মধ্যমণি। তোমার আলোয় চারিদিকে করছে ঝলমল, হৃদি সাগরে পড়লো যে প্রেমের শতদল। তোমার আলোয় চারিদিকে করছে ঝলমল, হৃদি সাগরে পড়লো যে প্রেমের শতদল। রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনী তুমি মধ্যমণি। রাসবিহারী তুমি, কানবধুয়া তুমি, কান পেতে যে শুনি, তোমার বাঁশি সুরে ডাকে হয় গো প্রতিধ্বনি। প্রাণবধুয়া তুমি, কান পেতে যে শুনি, তোমার বাঁশি সুরে ডাকে হয় গো প্রতিধ্বনি। যেদিকে যাই দেখি যে তোমার রূপের চোটা, আনন্দে তাই পূর্ণ হলো মনের মণিকোটা। যেদিকে যাই দেখি যে তোমার রূপের চোটা, আনন্দে তাই পূর্ণ হলো মনের মণিকোটা। তুমি দিলে দুহাত ভরে হৃদয় উজাড় করে, আমরা ধন্য হলাম ঠাকুর তোমার পরশ পেয়ে। রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনী তুমি মধ্যমণি। রাসবিহারী তুমি, তোমার কাছে এলাম ছুটে তোমার আশিস নিতে, ছোট্ট নদীর মিলন হলো প্রেম সাগরের স্রোতে। তোমার কাছে এলাম ছুটে তোমার আশিস নিতে, ছোট্ট নদীর মিলন হলো প্রেম সাগরের স্রোতে। নাম শ্রবণের ধারা করো গো মাতুহারা, হৃদয় মাঝে উদয় হও গো জগৎ স্বামী। রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনী তুমি মধ্যমণি। রাসবিহারী তুমি, সুধা মায়ের ওগো ঠাকুর তুমি চূড়ামণি, যুগল রূপে দাও দর্শন ওগো গুণমণি। সুধা মায়ের ওগো ঠাকুর তুমি চূড়ামণি, যুগল রূপে দাও দর্শন ওগো গুণমণি। তোমরা করো গো শঙ্খের ধ্বনি, করো গো ইউনুর ধ্বনি, ঠাকুরের সাথে নাচে দেখো জগৎ জননী। তোমরা করো গো শঙ্খের ধ্বনি, করো গো ইউনুর ধ্বনি, ঠাকুরের সাথে নাচে দেখো জগৎ জননী। রাসবিহারী তুমি, রাজা রাজা তুমি, আজকে ঠাকুর সম্মিলনীর তুমি মধ্যমণি। আজকে ঠাকুর সম্মিলনীর তুমি মধ্যমণি। আজকে ঠাকুর সম্মিলনীর তুমি মধ্যমণি। জয় গুরু, জয় গুরু, জয় মা। একটা উড়িয়া সঙ্গীত দিয়েছেন মা, ওই যে কি নাম বললো, সুচিতা কৃপালুনি সুবুদ্ধি আছেন তো না? আমাকে দিয়ে গেলেন নামটা এখন। সুচিতা কৃপালিনী উড়িয়া সঙ্গীত করবেন বললেন।
আছেন? ঠিক আছে, বললো তো দিল আমাকে। তো মায়েদের কর্তব্য সম্পর্কে বক্তব্য। টিয়া রানী, টিয়া রানী মাঝি আগে এসছে, বসুন দিয়ে দেবো। বসু এসছেন উড়িয়া সঙ্গীত যে করবেন, সুচিতা। আচ্ছা থাকুন, আমাদের এই বক্তব্যটা হয়ে যাক, তারপরে সঙ্গীত দিই। না না না, ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरु तं नमामि। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই আজকের মহিলা সভার অধিবেশনে উপবিষ্ট শ্রদ্ধেয় মঠাধীশ মহান্ত মহারাজের শ্রীচরণে। প্রণাম জানাই মাননীয়া সভানেত্রী মহাশয়াকে এবং উপস্থিত অন্যান্য সন্ন্যাসী সন্ন্যাসিনী মণ্ডলীকে। শ্রদ্ধা জানাই আজকের মঞ্চে উপবিষ্ট সারা ভারতবর্ষের আমার শ্রদ্ধেয় মায়েদেরকে এবং সম্মুখে যারা ধৈর্য ধরে বসে অনুষ্ঠানটি দেখছেন সমস্ত ভক্ত শিষ্য বৃন্দকে আমার জয়গুরু সম্ভাষণ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা বুঝতেই পারছেন আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে মহিলা সভা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কে আপনারা দীর্ঘ 3 দিন ধরে অনেক কিছু শুনছেন, কিন্তু আজকের এই বিশেষ অধিবেশনটি মায়েরা 16তম সার্বভৌম ভক্ত সম্মিলনীতে ঠাকুর মহারাজ যখন শরীরে ছিলেন তখন চেয়ে নিয়েছিলেন যে ঠাকুর মহারাজ আপনার সাথে তো আমরা আলাদাভাবে আনন্দ করতে চাই, তাহলে আমাদেরকে সম্মিলনীর একটা সময় দিন যেখানে শুধু আপনি থাকবেন আর আমরা আপনাকে নিয়ে আনন্দ করব। তো আনন্দ ঘন বিগ্রহ ঠাকুর মহারাজ মায়েদের এই সরল আবেদনটিকে গ্রাহ্য করেছিলেন, গ্রহণ করেছিলেন এবং আমাদেরকে এত ভালোবাসেন ঠাকুর মহারাজ যে আজকের দিনটি সকালবেলা আমরা ঠাকুর মহারাজকে নিয়ে গোপীবৃন্দের মতো আনন্দ করছি নিজ মত্ততায়। ঠাকুর মহারাজ আমাদের কথা শুনলেন, কিন্তু ঠাকুর মহারাজ আমাদেরকে কি চরিত্র তৈরি করতে বললেন না, ঠাকুর মহারাজ মায়েদেরকে বললেন, মা গো তোমরা মাতৃত্বে পরিপূর্ণ হও, জননিত্যে পরিপূর্ণ হও, রমণিত্যকে ত্যাগ করো। জননিত্য ভগবানের আর রমণিত্য কিন্তু শয়তানের উচ্ছিষ্ট। তাহলে ঠাকুর মহারাজের এই যে কথার মাহাত্ম্য সেটা কিন্তু অনেক গভীর। সর্বপ্রথম ভাবতে হবে আমরা যার কাছে এসেছি তিনি হচ্ছেন একজন এমন গুরু যার কোনো তুলনা চলে না। তিনি
নর নারী সমস্ত ভক্ত শিষ্যর কাছ থেকে কি চেয়েছেন? মনুষ্যত্বের দাবি করেছেন। তোমরা সবাই মানুষ হও, তোমরা যখনই মানুষ হবে তোমাদের মধ্যে দেবত্বের বিকাশ হবে, দেবত্বের বিকাশ হওয়ার পর ব্রহ্মত্বে উন্নীত হবে এবং সেই আত্মা পরমাত্মার যে সর্বক্ষণের মিলন, যে সম্মিলনী চিরদিন শেষ হবার নয়, কোনো দিন শেষ হবার নয়, সেই সম্মিলনী আমাদেরকে ঠাকুর মহারাজের সাথে নিত্যদিন নিত্য অবস্থায় করতে হবে। তবেই কিন্তু আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। তাহলে জননিত্যটা কি না? জননিত্য হচ্ছে পরিপূর্ণ মাতৃত্ব। মাতৃত্বের গুণ কি? প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, অহিংসা, এই যে মানবিক গুণ, এই মানবিক গুণগুলি যদি আমরা এই শতাব্দীতে এসেও ধরে রাখতে পারি, তাহলে ঠাকুর মহারাজের সাথে আমাদের আজকের এই বিশেষ দিনটিতে মিলিত হওয়ার তাৎপর্যটি অতি অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। আর আমরা যদি বিশ্বায়নের স্রোতে গা ভাসিয়ে, আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে, বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে, অহংকারের স্রোতে গা ভাসিয়ে, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, পদের অহংকার, এইগুলোর স্রোতে যদি গা ভাসিয়ে দিই, তাহলে কিন্তু ঠাকুর মহারাজের যে উদ্দেশ্য সেটা আর চরিতার্থ হলো না। সর্বপ্রথম একটা সমাজ, একটা আদর্শ গৃহস্থ জীবন যা ঠাকুরের আদর্শের মধ্যেই পড়ে, সেটা তৈরি করতে গেলে একটা আদর্শ মা প্রয়োজন। একজন আদর্শ মা পারেন একটা আদর্শ সন্তানের জননী হতে, একজন আদর্শ মা পারেন একটা আদর্শ সমাজ তৈরি করতে, একটা আদর্শ মা পারেন একটা আদর্শ দেশ তৈরি করতে। আমরা যদি ভারতবর্ষের যে সমস্ত মহান পুরুষ, মহাপুরুষ যারা আছেন, তাদের মায়েদের গল্পটা শুধু যদি পড়ি, তাদের মায়েদের জীবনের ধারা, তাদের কর্মের ধারা, তাদের যে উচ্চ আদর্শ, সেগুলো যদি আমরা পড়ি, এবং শুধু পড়া নয়, শুধু পড়লে কিছু হবে না, সেইগুলো পড়ে যদি নিজেকে তৈরি করতে পারি, নিজেকে তৈরি করাটাই সবচাইতে জটিল কাজ। মহাপুরুষদের মায়েদের মধ্যে দেখবেন কি ঔদার্য, কি সহনশীলতা, কি সরলতা, কি নিরহংকার ভাব। ঠাকুর আমাদের কাছ থেকে এইটুকুই চেয়েছেন। ঠাকুর আমাদের কাছ থেকে অন্য কিছু চাননি। ঠাকুর সব সময় চাইছেন যে আমরা জাতির মেরুদণ্ডটাকে যেন নিজেদের হাতে, শক্ত হাতে তৈরি করতে পারি। নমনীয়তা মানে কিন্তু বীরহীনতা নয়, আমাদের মধ্যে বীরত্বও থাকতে হবে, আমাদের মধ্যে আবার সরলতাও থাকতে হবে। তাহলে এবার বুঝুন, ঠাকুর মহারাজ মায়েদেরকে ভালোবেসে যে দায়িত্বটা অর্পণ করেছেন, সেই দায়িত্বটা পালন করা, আগামী দিনে সেটাকে আরো সুদূর প্রসারী করা, এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। ভালোভাবে শুনুন, কথাটা শুনবেন ভালো করে। আমরা মেয়ে, এটা আমাদের যেমন একটা পরিচয়, আমরা প্রত্যেকে মানুষ, এটাও তেমনই একটা পরিচয়। তাহলে আমরা যখন ঠাকুর মহারাজের কাছে এসেছি, আমাদের মধ্যে কিন্তু নর নারী কোনো ভেদ নাই। আমরা যখন সম্মিলনী ক্ষেত্রে সবাই ঘুরছি, আমাদের এই বোধটাই হারিয়ে গেছে যে আমি নারী না আমি পুরুষ। তাহলে এই যে ভাব, এই ভাবটাকে গ্রহণ করতে হবে
যে নিগমানন্দ পরমহংস দেবের কাছে আমরা যখন এসেছি তখন কিছু পেতে এসেছি। আমরা মনুষ্যত্বের সাধনা করব, আমরা দেবত্বের সাধনা করব, আমরা ব্রহ্মত্বের সাধনা করব, আমরা আত্ম উপলব্ধি করব, আমরা ঠাকুরের ঝুলিতে যা যা আছে রত্ন সমস্ত কিছু সংগ্রহ করে তারপরে কিন্তু ঠাকুর যেদিন আমাদেরকে যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাবেন, আমরা যাব। ঠিক তাহলে আছে, মায়েদের কর্তব্য কি? সংক্ষিপ্ত করে দিন এবার। মায়েদের কর্তব্য হচ্ছে আমাদের নিজেদেরকে ঠাকুরের উপযোগী শিষ্য হিসেবে তৈরি করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদেরকে ভেতর থেকে ত্যাগ ভাবটা আনা। ত্যাগীর অনেক আদর্শ আমাদের যাই নারী মা, জীবনে এবার সংক্ষিপ্ত এবং করুন। বিভিন্ন মানে আমাদের যে টেনে টেনে বলছেন আপনি, ধর্মগ্রন্থ সময় কম আছে না? সেখানে টেনে আছে। বলছেন কেন? তাহলে দেখুন ঠাকুর মহারাজ সংসারে থেকে আদর্শ গৃহস্থটাকে যেমন মেনে নিয়েছেন, আমরা চাইলে কিন্তু ত্যাগী সন্তান হয়েও ঠাকুরের মঠ, আশ্রম, সংঘ, সংসার সব কিছুরই সেবা করতে পারি। সব কিছুর মধ্যেই তিনি আছেন, ব্রহ্ম সব কিছুর মধ্যেই বিরাজমান, আমরা তারই অংশ বিশেষ। আমরা প্রত্যেকে তার সাথে মেলার জন্যই। টাইম হয়ে গেছে। তোমার যে স্পিচ আছে ছাড়ো, আরো জয়গুরু জয়গুরু জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। অল্প সময়ে আর বেশি বলা যাবে না। জয়গুরু। হ্যাঁ, এটা বড় ডায়াস নাকি? জয়গুরু। সঙ্গীত, উড়িয়া সঙ্গীত, সুচিতা মা। জয়গুরু জয়গুরু। তুমি অনুভবর ঠাকুর, তুমি অনুভবর ঠাকুর, তুমি অনুভবর ঠাকুর, চিন্তা চেতনা রে ভক্তি ভাবনা রে, চিন্তা চেতনা রে ভক্তি ভাবনা রে, রহিছি স্থিতি তোমার, তুমি অনুভবর ঠাকুর, তুমি অনুভবর ঠাকুর।
জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠের মঠাধীশ মহন্ত মহারাজ। আমি ওনার কাছ থেকে আমাদের মায়েদের সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখতে বলছি। জয় গুরু, জয়। गुरुर् जयति। ओम मध्ये सुधांधि मणिमंडपरत्नवेदी सिंहासन परिगतं परिपीतवर्णं पीताम्बरं कनकभूषणं माला शुभां देवीं भजामि धृतमुद्गर वैरिजिह्वाम्। সেই পরমহংস রূপী নির্মল বোধদান চতুর সদ্গুরু মহারাজের চরণে আমার ভক্তি বিনম্র চিতে সতত প্রণতি। আদরণীয়া বরণীয়া সভানেত্রীজি, সারস্বত কুলতিলক ঋষিকল্প মহাত্মা বৃন্দ, নিরগ্নি অক্রিয় জ্যোতিমণ্ডলী, গৌরবিণী মা বৃন্দ, যশস্বিনী প্রসন্ন সলীলা গোদাবরী স্বরূপ দেবীবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, 109তম সার্বভৌম ভক্ত সম্মিলনীর অন্তিম দিনের মহিলা সভার মঞ্চ থেকে আমি সকলের প্রতি আমার অকৃপণ দাক্ষিণ্যের প্রাচুর্য ভরা জয়গুরু অভিনন্দন। সভানেত্রীজি আমাকে আদেশ করিয়াছেন কিছু বক্তব্য এবং সংক্ষিপ্ত রাখার জন্য। কুরুক্ষেত্রের সমরাঙ্গনে যিনি দশপ্রহরণ ধারিণী দুর্গারূপী দ্রৌপদী, তিনি আবার বৃন্দাবনে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকা। এই দশপ্রহরণ ধারিণী এবং মহাভাব স্বরূপিণী একটা টাকার এপিঠ আর ওপিঠ। কেহ বলে তিনি জগত অতীত, কেহ বলে তিনি জগন্ময়। দুইও রূপে তিনি নিত্য সত্য, কোন রূপ তার মিথ্যা নয়। মায়েদের সম্পর্কে উঁচু গলাতে বলার আমি তেমন কিছু দক্ষতা বা যোগ্যতা মনে পোষণ করি না। তার জীবন্ত প্রাণবন্ত ঠাকুর নিজে কলমে প্রকাশ করিয়াছেন। দেখুন, তান্ত্রিক গুরু ঠাকুরের পরিব্রাজক জীবনে প্রথম সোপান। তান্ত্রিক গুরুর উৎসর্গপত্র দেখুন, ঠাকুর প্রথম সম্বোধন করেছেন গৌরবিনী মা আমার, গৌরবিনী মা আমার। আর ব্যাখ্যা খুব সুদূর প্রসারী। এ পর্যন্ত এই কথাটার তাৎপর্য অর্থ ব্যাখ্যা করিতে কেউ সমর্থ হয়নি। কি লিখলেন? গৌরবিনী মা আমার, পরলোক প্রয়াণকালে তুমি আমাকে জগৎজননীর কোলে সঁপিয়া দিয়া গিয়াছিলে। আমি তার মঙ্গলময় ক্রোড়ে বসিয়া জানিয়াছি
ত্রিমূর্তি তার ভিন্ন ভিন্ন ভাবের বিকাশ মাত্র, মূলে তোমরা অভিন্না। তাই ডাকি মা, শিশুর ভার নিতে ভয় পেতে হবে না। আমি তোমায় বুকে রেখে চোখে পাহারা দিব। এসো মনময় দেবী আমার, একবার প্রকাশিত হও, আমি প্রাণে প্রাণে উপলব্ধি করি। এই আবদার ভিন্ন ব্রহ্মপদ যে আমার নিকট ধেনু দণ্ডের ন্যায় হেয়। তাই মা তোমায় ডাকি, তিলকে লাগিয়া হৃদয়ে বসিয়া হাসিয়া কথাটি কও। আসিয়া আমার উপহার গ্রহণ কর, তোমার আদুরে ছেলে নলিনীকান্ত। শ্রী লাগাননি। মায়েদের সম্পর্কে ঠাকুরের এই উক্তি, এই যে লিখিলেন গরবিনী মা আমার, এই গরবিনী শব্দের অর্থটা আমরা কি বুঝি? আরো দেখুন, কপিল মুনি সাংখ্য দর্শনের প্রবক্তা, কিন্তু সাংখ্য দর্শনের প্রথম প্রবক্ত্রী কপিল মাতা দেবহূতি। আপনারা কি সেই দেবহূতির ভূমিকায় যেতে পারেন না? ভগবান গীতায় বিভূতি থেকে বলছেন, আমি সিদ্ধের মধ্যে কপিল, তার মাতা সাংখ্য দর্শনের প্রথম প্রবক্ত্রী। যে সাংখ্য দর্শন থেকে এইটুকু একটা বিনীত নিবেদন রাখিব, পুরুষের একটা চরিত্র, যদি কোনো পুরুষের উপর আমরা খেপে যাই বা ক্রোধান্বিত হই, সঙ্গে সঙ্গে বলি এটা ঘরের শত্রু বিভীষণ। তিল পরিমাণ আমরা সংকোচ করি না, বলি তিলে ঘরের শত্রু বিভীষণ। আর যদি কোনো নারীদের সম্পর্কে আমরা খেপে যাই, এটা হয়েছে কিনা ঘরের শত্রু মন্থরা। দুইজনের ভূমিকা পারিবারিক ক্ষেত্রে নিন্দনীয় হইলেও আধ্যাত্মিক জগতে তার একটা বিশাল ভূমিকা আছে। যদি ঘরের শত্রু বিভীষণ না হয়, তবে রামচন্দ্র কি করে সন্ধান পাবেন যে রাবণকে তার লীলা সম্বরণ করে পরপারে পাঠাতে? সেই রামায়ণের ভূমিকা, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু এদিকে আমরা ঠাকুরের যোগী গুরুতে দেখতে পাই 7 জন অমরের মধ্যে বিভীষণ অন্যতম। বিভীষণ যদিও তো কদর্য হয়, তাকে আবার ভগবান অমর করলেন কেন? আর মন্থরাকে দেখুন, মন্থরা যদি না থাকতো তবে আমরা কি যথাযথভাবে মর্যাদা পুরুষোত্তমকে পেতাম, না অযোধ্যায় রাম মন্দিরের জন্য গৌরব এবং মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারতাম? নারদ একটা ঋষি, তার ভূমিকাটা দেখুন। মহাত্মারা, সাধু সন্তরা নারদের নাম গ্রহণ করেন না কেন? সাধু সন্তরা বলে উনি একজন দ্বন্দ্ব প্রিয় ঋষি। ভূমিকা দেখুন, নারীর ভূমিকা দেখুন। নারদকে বলি আমরা দ্বন্দ্ব প্রিয় ঋষি, সাধুরা বলে, নারদ বলে না। কারণ যার কোনো কথা রদ্দ হয় না, বা নারদের কথা অকাট্য। এই সমাজে মন্থরারও প্রয়োজন আছে,
আর বিভীষণেরও প্রয়োজন আছে, কিছু অপ্রয়োজনীয় নয়। মায়েরা একটু দয়া করে বলবেন কি কোন মা আনন্দ মনে তার মেয়ের নাম মন্থরা রাখে? আছে নাকি কোনো গৌরবিনী মা? গৌরবিনী শব্দের কোন মা বলতে পারে যে আমি খুব গৌরব অনুভব করে আমার মেয়ের নাম রেখেছি মন্থরা? না, পাবেন না। কারণ আমাদের কাছে মন্থরার চরিত্র খুব নিন্দনীয়। রাতি পোহালেই রামচন্দ্র রাজা হবে, রাজগাদির শ্রীমুকুট তার মাথায় উপরে উঠবে, কিন্তু প্রভাতী সূর্য কিরণ জাল উদয় হওয়ার আগেই রামচন্দ্র বনবাসে গেল। সীতা দেবী তার সঙ্গী হইলেন, ভ্রাতা লক্ষ্মণও তার সাথে গেলেন। গৌরবিনী শব্দ এমন একটা জিনিস, যদি ব্যাখ্যা করতে যায় মায়েরা আমার উপরে একটু ক্রোধান্বিত হবে। সেই ক্রোধান্বিতটা কিরকম না, মাধুর্যের অমৃতাঞ্জনের মতন। কারণ মায়েদের মধ্যে এটা সারল্যতা আছে, সারল্যতা আছে। সেই সম্পর্কে একটা ছোট্ট কথা বলছি। 13 মিনিট হয়ে গেল, আমাকে কত মিনিট সময় দিবেন মা? না 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 না, এইসব কথা বলবেন না, পক্ষপাতিত করবেন না, আপনি গাদির মর্যাদা রাখবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত করবো, ধরুন 2.5 ঘন্টা সংক্ষিপ্ত। হ্যাঁ, সরলতা বা কি জিনিস? বিবেকানন্দের মায়াবতীর কাছে আছে চাম্পাবতী, উত্তরাখণ্ডে। বিবেকানন্দের মায়াবতীর কাছে আছে চাম্পাবতী। তার নিদান কথা আমরা কেউ জানি না। আমি খুব সংক্ষেপে এবং বিস্তার না করিয়া বলিব। এক ছিল রাজা, ধন ধান্যে পরিপূর্ণ, প্রজারা খুব সুখ শান্তিতে কালাতিপাত করিতেছিলেন, কিন্তু রাজার কোনো পুত্র সন্তান নাই। পুত্র সন্তান কি জিনিস ঠাকুরের জ্ঞানীগুরু পড়িলে, আপনার উৎসর্গ পত্রটা পড়িলে বুঝতে পারিবেন। কি লিখেছেন না, আমি আধ্যাত্মিক জগতের সংসারী, সাধনা আমার পত্নী, তার গর্ভে জ্ঞান নামক পুত্র লাভ করিয়াছি এবং ভক্তি নাম্নী কন্যা পাইয়াছি। কন্যাটিকে আজীবন বুকে রাখিব, পুত্রটিকে আপনার চরণে সমর্পণ করিয়া অদ্য পিতৃঋণ হইতে মুক্ত হইলাম। সে বিশাল ব্যাপার। তাই রাজা কিন্তু পিতৃঋণ হইতে মুক্ত হইতে পারলেন না, যেহেতু ওনার কোনো পুত্র সন্তান তার কোলে আসেনি। একমাত্র কন্যা চাম্পাবতী। রাজা একদিন চিন্তা করলেন যে আমি নগরের শেষ প্রান্তে এটা রাধা কৃষ্ণের মন্দির তৈরি করিব। টাকা পয়সার অভাব নাই, কিন্তু দুঃখের বিষয় ঠাকুর আমাদের রাজাধিরাজ মহারাজ, স্বয়ং জগৎ জননী, যার প্রিয়া, কিন্তু তার মঠ মন্দির তৈরি করতে আমাদেরকে আঞ্চল পেতে ভক্তদের দ্বারা যাইতে হইতেছি যে আপনারা সাহায্য করুন, ভিক্ষাং দেই মাতা অন্নপূর্ণেশ্বরী, কাশী পুরাধীশ্বরী, নিত্যানন্দ করি, বরাভয় করি, সৌন্দর্য রত্না করি। সে রাজার জন্য মন্দির তৈরি করতে, সুধাংশুবালার মন্দির তৈরি করতে আমাদেরকে ভিক্ষা করতে হইতেছে।
কাজ প্রায় গুটিয়ে আনা হয়েছে, এখন খালি স্ট্রাকচার তৈরি হবে, মন্দির তৈরি হবে। যে মায়েরা আঁচল নিয়ে বেরিয়েছে ভিক্ষার্থে, আশা করি অকুণ্ঠ চিত্তে আপনারা দিবেন, আপনারা দিবেন 2 হাতে। আর সেই মা কই ভুজা, 10 ভুজা, 10 প্রহরণ ধারিণী, সে 10 হাতে আপনাদের ভরে দিবে। 2 হাতে আপনারা কত খরচ করবেন, সে 10 হাতে যোগান দিবে। রাজার প্রচুর টাকা, চিন্তা করলেন নগরের শেষ প্রান্তে একটা মন্দির তৈরি করিব। জায়গা নিরূপণ হয়ে গেল। ভিন্ন দেশ হইতে একজন অভিজ্ঞ কারিগরকে আনা হলো। যেমন রাম মন্দির তৈরি হবে, তার কারিগরকে গুজরাটের, যার লেখাপড়া নাই, কোনো আর্কিটেকচারের ডিগ্রি নাই, সাধারণ একজন মানুষকে আনা হলো, কিন্তু সে তার মনের আনন্দে প্রতিমাকে রূপ দিতে পারে। মন্দির তৈরি চলছে, ভিন্নদেশী শিল্পী, রাজার একটা মেয়ে, তার নাম চাঁপা। সে একদিন বাহানা ধরলো যে আমি নগরের শেষ প্রান্তে যে পাহাড় আছে, পাহাড় থেকে যে ঝর্ণা আসছে, আমি ওখানে বেড়াতে যাব। সেই মায়াবিনীর অন্তরের কথা দেবতাদের অগোচর। রাজা, ব্রাহ্মণ, প্রজারা কি বুঝিবে? আদরের দুলালি যাবে ঝর্ণাতে সখীদের সাথে। সহচরী নিয়ে চাঁপা চলছে ঝর্ণাকে দর্শন করতে, ঝর্ণার কাছে খেলবে। তার মনে কি আছে কে জানে। যাওয়ার সময় চাঁপা থমকে দাঁড়ালো, দেখে কি দেবতার যে মূর্তি তৈরি করছে যে শিল্পী, শিল্পীর দিকে চাঁপার নজর পড়ে গেল। সব বাদ দিয়ে এই অপলক নয়নে শিল্পীর দিকে চেয়ে আছে। শিল্পী কিন্তু একটু খেপাটে, খেপা ধরনের, কারো দিকে তাকায় না, কারো সাথে কথা বলে না, মনের আনন্দে শ্রেণীর মাধ্যমে দেবতাকে সে রূপ দান করছে, প্রাণ দান করছে। দৈনিক চাঁপা ঝর্ণা যাওয়ার বাহানা করে এই মন্দিরের পাশ দিয়ে শিল্পীকে দর্শন করতে চলে। এটা গরবিনের একটা অংশ। শিল্পী এসে একদিন রাজদরবারে উপস্থিত, মহারাজ প্রতিমা খোদাইয়ের কাজ শেষ, এবার আমাকে অনুমতি দিন, আমি আমার দেশে ফিরে যাব। রাজা বলছে না, আমি আগামীকাল রাজন্যবর্গ মণ্ডলীর সাথে পরিদর্শনে যাব। রাজা গেলেন, নিখুঁত, অনবদ্য, তুলনা রহিত, অতি চমৎকার মূর্তি তৈরি হয়েছে। রাজা বললেন, শিল্পী তুমি আর কয়েকদিন অপেক্ষা করো। রাজা মন্ত্রীকে ডেকে কি পরামর্শ করলেন মন্ত্রী জানে, রাজা জানে। ডাকরা পড়ল রাজ জ্যোতিষীর, শুভ লগ্ন এবং দিনক্ষণ ঠিক করো, একসাথে দেবতার মন্দির প্রতিষ্ঠা এবং আমার কন্যা চাঁপার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। শুভ দিনক্ষণ লগ্ন ঠিক হয়ে গেল। ভিন্ন দেশ হইতে আগত রাজপুত্ররা যে যার আসন গ্রহণ করে বসে পড়ল। আনন্দ পল্লবে চাঁপা সহচরী বেষ্টিত হইয়া এক কোনায় দাঁড়িয়ে আছে। এই সময় রাজা আদেশ করলেন, শিল্পীকে মঞ্চে আনো। শিল্পী মঞ্চে এলো। মহারাজ বললেন,
হে শিল্পী, হে দেবশিল্পী, মূর্তি খুব চমৎকার হয়েছে, দেবতা জাজুল্য প্রত্যক্ষ বিরাজমান, জীবন্ত প্রাণবন্ত। তোমার কত প্রাপ্য হয়েছে বলো? শিল্পী বলছে, না মহারাজ, আমি গোত্রহীন দেবশিল্পী, আমার কোনো পাওনা লাগে না। আমি দেবতাকে সৃষ্টি করি নিজের মনের আনন্দে, ওইটাই আমার প্রাপ্তি। আমি কোনো পুরস্কারের প্রত্যাশায় দেবতাকে তৈরি করি না। না না, তোমাকে পুরস্কার নিতে হবে। না মহারাজ, মাফ করবেন, ক্ষমা করবেন। আমি যাহা কিছু জীবন করে নিঃস্বার্থ নিষ্কামভাবে আমি দেবতাকে ফুটিয়ে তুলি, কোনো পুরস্কারের প্রত্যাশায় নয়। রাজা যত অনুনয় বিনয় করছে, শিল্পী তত বিনয়ের সহকারে রাজবাক্য রাজাজ্ঞা পালন করতে অসমর্থ জানাইতেছে। হঠাৎ রাজ দরবারে বাজ পড়ল, তুমি পুরস্কার চাও আর না চাও, এই বর্ণমালা আমি আজকে তোমায় দিলাম। চাঁপা এসে শিল্পীর গলায় বর্ণমালা পরিয়ে দিল। তুমি চাও আর না চাও, আজকের এই বর্ণমালা আমি তোমায় দিলাম। এগো চাপা আর্তনাদে রাজদরবার স্তব্ধ। মহারাজ বলছেন, চাপা, এই শুভ দিনে তুমি ওটা কি করলে? আমি ভেবেছিলাম একসাথে দেবতার প্রতিষ্ঠা আর তোমার স্বয়ংবর সভা শেষ করতে তুমি এটা ভিন্ন শিল্পী, যা জাত নাই, গোত্র নাই, কুল মান শিল কোনো কিছুর পরিচয় নাই, তুমি তার গলায় বরণমালা দিলে। উদ্দীপ্ত কণ্ঠে চাপা বলছে, মহারাজ, মহারাজ বলেনি, আমি ভুল বলছি। বাবা, তুমি তো আমাকে স্বয়ংবরা হওয়ার অধিকার প্রদান করিয়াছ, তুমি আমাকে স্বয়ংবরা করার অধিকার প্রদান করিয়াছ, আবার প্রতিবাদ কেন? রাজা স্তব্ধ। যুক্তিহীন বিচারে কিছু বলা যায় যেখানে উপযুক্ত যুক্তি আইনের চাই নজির বড়। তুমি তো আমাকে অধিকার দিয়েছ স্বয়ংবরা হওয়ার, আবার প্রতিবাদ কেন? রাজা চুপ। তখন রাজা আদেশ দিলেন, এই শিল্পী, তোমার উপর কঠোর দণ্ড নেমে আসলো। মহারাজ, আমি দোষী আপনার দরবারে? কিরকম বিচার? এক মুহূর্ত আগে আপনি আমাকে পুরস্কারে ভূষিত করতেছিলেন, আর এখন বলছেন আমি দোষী। আমি কি দোষ করেছি, কি দণ্ড করেছি? না, আমি রাজা, ন্যায় বিচার করা আমার কর্তব্য। তুমি দোষী না কি দোষী? না তুমি চোরি দণ্ডে দণ্ডিত। আমি কি চুরি করলাম? না তুমি আমার মেয়ের মন চুরি করেছ। লে মজা, কি অদ্ভুত বিচার! তুমি আমার মেয়ের মন চুরি করেছ, চাই চোরের শাস্তি, দক্ষিণী হস্ত ছেদন। 3 দিন আমি তোমাকে সময় দিলাম রাজ জামাই, 3 দিন তুমি জামাই হিসাবে রাজবাড়িতে অবস্থান করিবে। 4র্থ দিন তোমার ডাইন হাতখানা রাজদরবার রেখে তুমি চাম্পাকে নিয়ে চলে যাবে। মন্ত্রী ঘোষণা করে যাও, এরা যেন আমার রাজ্যের মধ্যে বসতি স্থাপন করিতে না পারে, আর কেউ যেন ওদেরকে অনুকম্পা না দেখায়, তারও কঠোর শাস্তি হবে। 4র্থ দিন শিল্পী নিজের ডাইন হাতখানা কেটে রাজদাকে দণ্ডস্বরূপ উপহার দিয়ে চাম্পাকে নিয়ে চলে গেলেন। যেই সহচরীরা চাম্পার সাথে দৈনিক ঝর্ণার কাছে যেত, তাদের এই ঘটনাটা খুব দুর্বিষহ মনে হলো। তারাও চাম্পার সাথে গেলেন। এই রাজ্যের সীমা পার হয়ে গেল, অন্য রাজ্যে প্রবেশ করবে। মাঝখানে
জনতা কার্ফিউ বা নো ম্যানস ল্যান্ড, সেখানে তারা চাঁপা আর শিল্পীকে ছেড়ে যখন আসবে তখন সখীরা বলছে, শিল্পী শুনো, এই ঝরনাতে আমরা দৈনিক জল নিতে আসতাম, এই ঝরনাতে এসে চাঁপা তোমার ভালোবাসার ফাঁদে বা তোমার প্রতি গৌরবের সহিত আকৃষ্ট হয়েছিল, তুমি এইখানে এটা পাথর কেটে একটা নওলা মানে চৌবাচা, জলের চৌবাচা তৈরি করে দাও, আর ঝর্ণা থেকে জল আসবে, এই চৌবাচাতে পড়বে, নৌলাতে পড়বে, আমরা জল নিব, আর তোমাদের দুইজনের ভালোবাসার কথা আমরা মনে মনে চিন্তা করিব এবং বিরহ গাথা গাইব। শিল্পী কানতে কানতে বলছে, আমার কি হাত আছে যে আমি পাথর কেটে জলের কুণ্ড বা চৌবাচ্চা বা নৌলা তৈরি করিব? উদ্দীপ্ত কণ্ঠে চাঁপা এগিয়ে এলো, বললো তুমি বাম হাতে ছেনি ধরবে, বাম হাতে ছেনি ধরবে, আমি আমার ডাইন হাতে হাতটা মারব। চৌবাচ্চা তৈরি হয়ে গেল, চৌবাচ্চা তৈরি হয়ে গেল। এখনো সে চৌবাচ্চা আছে, যাকে উত্তরাখণ্ডে বলে এক হাতিয়া নওলা। ঝরনার থেকে জল আসে, এই চৌবাচ্চাতে পতিত হয়, মেয়েরা জল নেয়। তারা কি বলে যে তারা কি মানুষ ছিল? না, তারা কি ছিল? অর্ধনারীশ্বর। চাঁপার শিল্পী অর্ধনারীশ্বর, তারা দেবতা নয়। তারা দুইজন একদম দার্শনিক ভাষার যুগনগ্ধ। চাঁপা এবং শিল্পী যেরকম ওতপ্রোত, বিভীষণ আর মন্থরা ঠিক তদ্রূপ একইভাবে ওতপ্রোত। 28 মিনিট হয়ে গেল, আর বেশি সময় নিলে আপনাদের কাছে আমি তো অনাদরের পাত্র হবার, তাই আমি বিদায় নিচ্ছি। এই শুভ মহেন্দ্র লগ্নে ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা, গাভী সমূহের দুগ্ধধারার ন্যায় এই মহিলা সভা উপর সেই তিলকের সৌম্য সুধা ঝরে পড়ুক। নস রমণ না হম রমণী, দুজন মনোভাব পেশল জানি। ওম শান্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন সুধাংশুবালা মেধা পুরস্কার প্রদান করা যাবে। যাদের নাম ঘোষণা হবে তার জন্য মঞ্চে চলে আসে। এই ঝর্ণা, ঝর্ণা, এই নাও, এটা নাও, নামটাকে দাও। তারা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা সুধাংশুবালা মেধা পুরস্কার মহন্ত মহারাজ প্রদান করবেন। যারা পাবে তাদের নামগুলি ঘোষণা করে দিচ্ছি, তারা সবাই সামনে চলে এসো। প্রতিভা দণ্ডপাঠ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছে। স্বাগতা গাতাইত আইসিএসসি বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে। ত্রিপুরা থেকে রুদ্রাক্ষী দেবনাথ আইসিএসসি থেকে পাস করেছে মাধ্যমিক। আর স্বীকৃতি দত্ত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম থেকে মাধ্যমিক পাস করেছে। হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল থেকে মিতালি বর্মন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আসাম থেকে অনিশা দে, আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। আর ওড়িশা থেকে দুজন উচ্চ মাধ্যমিক পাস করেছে, সুশ্রী নিহারিকা জেনা, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওড়িশা। সোনাক্ষী পুরুষ্টি সিবিএসসি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। এরা সবাই
আমাদের যে সমস্ত আবেদন এসেছে তাদের মধ্যে এদের হাইয়েস্ট নাম্বার, সেই হিসাবে আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তাদেরকে পুরস্কৃত করা মহন্ত মহারাজ করবেন। যেই কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষিত হইল, যদি তারা না থাকে তাদের হইয়া দাদা, বাবা, মা যদি এখানে উপস্থিত থাকে তারা অবশ্যই তাদের পুরস্কার গ্রহণ করতে পারেন। দাও, এটা দাও, নাম ঘোষণা করো। অনিশা দে, অনিশা দে আসেনি, অনুপস্থিত। কুমারী মিতালি বর্মন, আপনারা ওখানে আছেন কেন? যারা নিবে তাদের কেউ আসো, আসুক, এখানে সামনে আসুক। উপরে আসতে কি অসুবিধা হয়? বলা হইতেছে না উপরে আসুন বলে, যাদের প্রার্থী না থাকলে তাদের গুরু। মিতালি বর্মন, আরে নামগুলো ঘোষণা করা হলে আসতে অত সময় লাগে? মিতালি বর্মন, সুকৃতি দত্ত, কে আসছে? এখানে আসে না কেন? সে শিক্ষা পেতে, সে সংস্কার থাকলে তো। নামটা কি হলো? কোথায় স্বাগতা? এটা মিতালি বর্মন। স্বাগতা আসেনি এখনো। স্বীকৃতি দত্ত, তুমি উপরে দাও না, আসো না কেন? ওইখানে বসে কথা বলছো, সময়ের অভাব। স্বীকৃতি দত্ত, এই এদিকে এসো। তুমি একলা এসছো? তোমার বাবার নাম হরিপদ দত্ত? সঙ্গীত মাস্টার তোমার বাবা? এই দাও, লকেটটা দাও। কোন ব্যাগে? এটা তো এইটা, এটা মিতালি।
তোমার মেয়ে অত বড় হয়ে গেল, সত্যানাশ। হ্যাঁ, ওই এইটার কোথায়, এটা কোথেকে বাইরে করলে স্বীকৃতি দত্ত? তোমরা সাজিয়ে রাখো নি এখন। চিন্ময় স্যার আসেনি, ভালো না, সে ছেড়েই দিল প্রায়। এটা কি করা যাবে? স্বীকৃতি দত্তের বাবা কন্যার তরফ থেকে পুরস্কার গ্রহণ করছে। যাও, তো ব্যাগটা নিয়ে যাও ওখানে। প্রতিভা দণ্ডপাঠ। প্রতিভা দণ্ডপাঠ, প্রতিভা দণ্ডপাঠ। এই দাও, এই দাও, দাও। এটা ব্যাগটা নাও। বেগের নাম লেখ। মিতালি সোনাক্ষীটা দিন। সোনাক্ষী আর দেখো না পুষ্টি কোনটাতে আছে, পুষ্টিকে বিদায় করতে। সোনাক্ষী উপস্থিত আছে, হ্যাঁ, সোনাক্ষী উপস্থিত আছে। দাও, দাও। স্বীকৃতি এটা। কয় স্বীকৃতি কোথায় গেলে? আর আর ঠিক আছে। এইটা সোনাক্ষী পুষ্টি, তোমাকে তোমার বাপা বেশি ভালো পায় না বউ বেশি ভালো পায়? হ্যাঁ, দুইজন। সমান। এটা রাজনীতি কথা কହୁଛୁ রে। ବାପା ଆସିଛନ୍ତି, ଜେଜେ ଆସିଛନ୍ତି ନା? ଏଇ କୁଆଡେ ଗଲେ ସ୍ୱୀକୃତିର ବାପା, କୁଆଡେ ଗଲେ? রুদ্রাক্ষী কই, কোথায় রুদ্রাক্ষী? এটা রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী দেবনাথ, রুদ্রাক্ষী দেবনাথ। নিহারিকা, না এটা নাই, রুদ্রাক্ষী নাই, আর কি করবে? নিহারিকা এসো, আগে এসো। নিহারিকা কোনটা নিহারিকা? নিহারিকা এটা তো ନିହାରିକା ଜେନା ଘର କୋଉଠି? ବାଲେଶ୍ୱର। ବାପାଙ୍କ ନାଁ କଣ ଅଛି? ଚନ୍ଦନ କୁମାର ଜେନା। ওকে নেই যে পচাই দেব। এটা আপনাদের পিন্ধে দেব। আর এটা তো গଳାରେ ରୁଦ୍ରାକ୍ଷ କାହିଁ? ନାଟା ରୁଦ୍ରାକ୍ଷୀ, ରୁଦ୍ରାକ୍ଷ ନାହିଁ ୟାର ଗଳାରେ। এই ପ୍ରଚାର ବିଭାଗରୁ ମୋ କଥା କହିକି ଗୋଟେ ରୁଦ୍ରାକ୍ଷ ମାଳି ନେଇଯିବ। ହଁ ହଁ, କଣ ମହନ୍ତ ମହାରାଜ କହିଛନ୍ତି ଗୋଟେ ରୁଦ୍ରାକ୍ଷ ମାଳି ଦିଅ। ମୋ ନାଁ ରୁଦ୍ରାକ୍ଷ, କିନ୍ତୁ ରୁଦ୍ରାକ୍ଷ ନାହିଁ। আর দুজন না হচ্ছে কুমারী। এইটা তো রুদ্রাক্ষী দেবনাথ। সে রুদ্রাক্ষী নাই, সে সোনাক্ষী না কোন মিতালি। মিতালি আর রুদ্রাক্ষী দুজন রইলে। রুদ্রাক্ষী তরফ থেকে, রুদ্রাক্ষী দেবনাথ তরফ থেকে কেউ নাই। আর মিতালি বর্মন নাকি? হ্যাঁ বর্মন। মিতালি বর্মন থেকে কেউ নাই। এটা জমা থাকলো প্রমাণ দিয়ে তারা নিয়ে যাবে। এই যে মা
সভানেত্রীজি, এবার তোমার গাড়ি চালু করো। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো। ମୁଁ ଯାଉଛି ସେଠିକି ଟିକେ জয়গুরু। দিব্যা প্রামাণিক সঙ্গীতে চলে যান ওখানে। আর কাজল মা উড়িয়া সঙ্গীত আছে, প্রস্তুত থাকবেন ওখানটায়। জয়গুরু। মহারাজকে একটু চন্দনমালা